এখন এটাকে আগে ভেজে নিব। এক একজনের মুখের স্বাদ এক এক রকম, তো আজকে এভাবে রান্না করে দেখি না কেমন লাগে। মাশাআল্লাহ, কি সুন্দর আর সুন্দর ভালো লাগা মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করা। আজকে 3টা সাদা জবা ফুল ফুটেছে, এত সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে বলেন তো আমার এই সাদা জবা ফুলগুলোকে। এই জবা ফুলগুলোর আবার একটা যে এই যে কালকে সকালে দেখবো যে ঝরে গেছে, ঝরে পড়ে যায়। তো আজকে এই জবা ফুল দিয়ে শুরু করছি আমার ভিডিওটা। তো চলুন দেখবেন আমি আজকে কি কি রান্না করেছি বা কি কি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, সেটাই আর কি ভিডিওটাতে আজকে দেখাবো। আজকে নতুন একটা রান্না করতে চাচ্ছি, সেটা হলো জালি কুমড়া দিয়ে ডিম রান্না করব। আমি কখনোই রান্না করিনি, কিন্তু আজকে মন চাচ্ছে, কারণ জালি কুমড়াটা অনেক সুন্দর ছিল। কালকে অর্ধেকটা দিয়ে রুই মাছ রান্না করেছি, আজকে আমি সেটা দিয়ে অর্ধেকটা দিয়ে ডিম দিয়ে রান্না করব। কারণ আমার কাছে মনে হলো যে নতুন এক আইটেম মাঝে মধ্যে রান্না করে খেলে হয়তো ভালো লাগে, রুচি চেঞ্জ হয়। আপনারা আমার জবা ফুলগুলো দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে আমার বারান্দার ফুল ফুটলেই দেখাই, কারণ আমার কাছে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওই যে কাঠগোলাপ ফুল দিয়েই যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবসময় ফুল দিয়ে যাচ্ছে। বাহিরে হওয়াতে আর কি ফুলগুলো পাই না, এরাও বাতাসে হালকা পাতলা ঝরে যায়, কিন্তু পাই না আর কি। চলুন আমি রান্না কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে, সাজনা দিয়ে, সরিষা দিয়ে। তাই আমি আজকে এটাকে মাখিয়ে বসিয়ে দিব। তো এখানে সরিষা বাটা দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে, তারপরে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাখিয়ে বসাচ্ছি সেজন্য এভাবে দিচ্ছি, আবার কষায়ও কিন্তু বসানো যায়। আমি আজকে মাখিয়ে বসাতে ইচ্ছা করছে তাই মাখিয়ে বসাবো। আর এই তো আপনারা হয়তো বলতে পারেন কিভাবে রান্না করতেছি। অনেকে হয়তো এই রান্নাটা এইভাবে খায়, আবার অনেকে খায় না, সেজন্য আর কি বললাম। আমরা মাঝে মধ্যে এইভাবে আমি খাই, মাঝে মধ্যে আবার কষিয়ে রান্না করে খাই। তো এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব, কাঁচা মরিচও দিব একটু, তাই তারপরে দিব হলো হলুদের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিব ধনিয়া গুঁড়া খুবই সামান্য পরিমাণ, আর দিব সরিষার তেল। যেহেতু এটা আমি সরিষা দিয়ে ইলিশ মাছ সাজনা রান্না করতেছি, তাই সরিষার তেল দিব একটু, যাতে ভালো লাগে। এখন আমি এটা হাতে মাখিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা এইভাবে মাখে খান কিনা। ইলিশ মাছে তো আমরা সরিষা খাই না, তো এখানে সাজনা দেওয়ার কারণে হালকা একটু সরিষা দিলাম। এই তো এখন এইভাবে মাখিয়ে নিয়েছি, জাস্ট এখন পানি দিয়ে দিব। তা আমি যে নতুন আইটেমটা রান্না করব, মানে যে নতুন তরকারিটা, সেটার জন্য এখানে লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে 2টা ডিম এই যে ভেঙে করে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি। এখন এটাকে আগে ভেজে নিব।
গরমে কিন্তু এইভাবে জালি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করে খেলে কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি কিন্তু এটা আজকে হঠাৎ করে মনে হলো, কারণ আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি, তো আজকে মনে হলো একটু জালি কুমড়া দিয়ে এইভাবে। মিষ্টি কুমড়া দিয়ে দেখা যায় আমি সিদ্ধ করে রান্না করি, এভাবে ভেজে রান্না করি না। তারপরে আমার কেন যেন মনে হচ্ছিলো জালি কুমড়াটা খুবই সুন্দর, তাই জালি কুমড়াটা দিয়ে এইভাবে রান্না করি। প্রথমে চেয়েছিলাম জালি কুমড়াটা দিয়ে ডাল রান্না করব, পরে হঠাৎ মাথায় আসলো না আজকে দিয়ে রান্না করি। এভাবে ভেঙে নিব। তারপর আমি বাটিতে উঠিয়ে রাখবো। একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা করে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে কষিয়ে নিলাম, এখন জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু এই যে আমার ইলিশ মাছ দিয়ে সাজনা সরিষা তরকারিটা কমপ্লিট। দেখতে কেমন হয়েছে আপনারাই বলবেন, আমি কিছু বলবো না। এটা কিন্তু আসলে খেতে অনেক মজা। আমরা কিন্তু এইভাবে সাজনা দিয়ে ইলিশ মাছ দিয়েও খাই, আবার আলুও দিই, আলু দিলেও কিন্তু ভালো লাগে। তো একটা রান্না তো কমপ্লিট, এখন আরেকটা রান্না হচ্ছে, হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। কষানো কিন্তু কমপ্লিট, এখন আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য, যতটুকু ঝোল রাখতে চাই। যেহেতু পানি জাতীয় সবজি, তো অল্প ঝোল রাখলেই হয়। পাতিল করে দিই। এক একজনের মুখের স্বাদ এক এক রকম। তো আজকে এভাবে রান্না করে দেখি না কেমন লাগে। এখন আমি ডিম গুঁড়ো দিয়ে দিব। আমি একটু ধনেপাতা কুচি দিব লাস্টে, ধনেপাতা কুচি করে রেখেছি। এটা দিয়ে এখন 2-3 মিনিট রান্না করে নিই, মানে ডিমের মধ্যে একটু রস ঢুকুক, তরকারির ঝোলটা ঢুকুক, তারপরে উপরে ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিব। একটু রান্না হোক, তারপরে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিব। তো ঢেকে দিয়েছিলাম, চুলা অফ করে দিয়েছি। এই হলো আমার তরকারির অবস্থা। কেমন হয়েছে দেখতে কিন্তু সেই ইয়ামি হয়েছে, এবং আমি লবণটা দেখেছি একটু কম হয়েছিল, সেটা দিয়ে দিয়েছি, এবং স্বাদটাও কিন্তু খুবই ভালো। আর এখন এডিটিং করতেছিলাম, তো আমি আমার বরের কাছ থেকে রিভিউ নিতে চেয়েছিলাম, তো সেও কিন্তু এই রান্নাটা পছন্দ করেছে।
তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।